দেখুন, বর্তমান সুন্দরবনের নামখানা, মৌসুমী দ্বীপ সহ বেশ কিছু জায়গায় যে নদী ভাঙন, সেই ভাঙন নিয়ে এই যে তৃণমূলের যে অপপ্রচার, বলছে কেন্দ্র আমাদের কোনো সাহায্য দিচ্ছে না, আমরা করতে পারছি না। বিগত দিনে কেন্দ্র কোটি কোটি টাকা দিয়েছে সুন্দরবনকে সুন্দরায়ন করার জন্য। আজকে বিভিন্ন যে সংস্থা আছে, নামখানার যে বোর্ড আছে, একটা উন্নয়ন বোর্ড, আজকে সাগরের উন্নয়ন বোর্ড আছে, ডেভেলপমেন্ট অথরিটি, সব বোর্ডগুলোকে টাকা দিয়েছে। টাকা দেওয়ার ফলে সেই টাকায় কাজ হয়েছে। বর্তমানে কেন্দ্র সরকার 2022-23-এ 200 কোটি টাকা দিয়েছে। তার আগে যে টাকা দিয়েছে কোনো হিসাব দিচ্ছে না। হিসাব না দেওয়ার জন্য আজকে সেই টাকাটা কিভাবে দেবে? তুমি টাকা নেবে, খরচ করবে, হিসাব দেবে না কোথায় কি খরচ করলাম, তো সেটা কিভাবে হবে? অর্থাৎ নদী বন্ধন প্রকল্প দিয়ে একটা প্রকল্প কেন্দ্রীয় সরকার করে 22-23-এ 200 কোটি টাকা দিয়েছে। সেই 200 কোটি টাকাই বা কোথায় গেল? কোথায় খরচ করেছেন? হিসাব দিয়ে পরে টাকা নিয়ে আসুন। হিসাব দেবো না, টাকা নেবো, অথচ নিজে নাটক করে বলবো টাকা দিচ্ছে না কেন্দ্র, আমি নিজে 25-26-এ 200 কোটি টাকা বরাদ্দ করেছি, কাজ করব। হ্যাঁ, করুন না, রাজ্যেরও তো দায়িত্ব। 60-40 রেশিওতেই তো কাজ হবে। তা আপনি করেছেন, কেন্দ্র সেই টাকাটা যে নিয়ে করুন। যদি কেন্দ্রের আগের দেওয়া টাকার হিসাব দিয়ে বাকি টাকাটা নিয়ে আসুন, কোনো অসুবিধে নেই। এরকম বদনাম বঞ্চনার কথা বলে কোনো লাভ হবে না। জনতা সব দেখেছে বিগত দিনে যে আপনাদের চুরি, আমফান, নাইলা, কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, সেই টাকাগুলোকে আপনারা আত্মসাৎ করেছে নিজের কর্মীদের দিয়ে। আসল মানুষ পায়নি, তাদের যন্ত্রণা। তারপরে 100 দিনের কাজ, আজকের আবাস যোজনায় যেভাবে দুর্নীতি করেছেন, তো সেটার তো হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে মানুষকে উত্তেজিত করা, এটা ঠিক নয়। মন্ত্রীদের পিছনে লাগানো, বিজেপি নেতাদের পিছনে লাগিয়ে দেওয়া, আপনার সংগঠন কাছে লাগিয়ে দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, আমরা দেখেছি। তবে এতে কোনো লাভ হবে না। 26-এ আসছে, মানুষ সব দেখে নিয়েছে আপনার কি। আজকে বর্তমান পশ্চিমবঙ্গে কোথায় দাঁড় করিয়েছেন। আজকে সেই এসআইআর নিয়ে যেভাবে আপনারা নোংরামো করছেন, আপনাদের রোহিঙ্গাদের রাখার পক্ষে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের রাখার পক্ষে, আপনারা মরা ভোট বাতিল যাতে না হয় থাকার পক্ষে, যারা ট্রান্সফার হয়ে গেছে তাদের রাখার পক্ষে। এভাবে চলতে পারে না, মিথ্যার বেশাতে দিয়ে বেশি দিন চলতে পারে না। জনতা সব বুঝে গেছে। যেখানে দেখছে একটা নতুন বাঙালির নামে বাঙালির প্রেম উথলে উঠেছে। আর এরা বাঙালি নয়, 26,000 বাঙালি নয়। আজ আড়িগড়ের মেয়েটা বাঙালি ছিল না, বকটুয়ের মেয়েরা বাঙালি ছিল না, হাঁসখালির মেয়েগুলো বাঙালি ছিল না। আজকের বর্তমানে যে ল কলেজের ছাত্রীটা বাঙালি ছিল না, ওরা সবে অন্য কিছু ছিল। অর্থাৎ নতুন নতুন করে ফন্দি ফিকি রেখে মানুষকে বিভ্রান্ত করে বিজেপিকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে এটা টিকবে না। মানুষ সব আপনার চালাকি জেনে গেছে। পরিযায়ী শ্রমিকদেরকে আপনি ফিরিয়ে আনলেন, তাদের লোভ দিচ্ছেন, এই 5,000 করে টাকা আবার কর্মীরা সেখানে খাবে। আর দুয়ারে সরকার বা যেটা হচ্ছে পাড়ায় সমাধান আজকে পাঠিয়েছেন, সেখানেও যে টাকা দিচ্ছেন, অর্থাৎ সেই টাকাটাও কর্মীদের পকেটে যাবে, আপনার ভোট ব্যাংক তৈরি হবে। তাহলে আপনার পঞ্চায়েত রাখার কি দরকার? তাহলে পঞ্চায়েত সমিতি রাখার কি দরকার? জেলা পরিষদ রাখার কি দরকার? আপনি যে ডাইরেক্ট যে সরকারি টাকা সরকারি অফিসার দিয়ে যখন ওখানে কাজ করবেন, তাহলে এটা কিসের দরকার? আপনি নিজে মন্ত্রিসভাকে নিয়ে গিয়ে অন্য অন্য জায়গায় মন্ত্রিসভার বৈঠক করেন কোটি কোটি টাকা খরচ করে, ঠিক এরকমভাবে করছেন। তাহলে এগুলো মাঝখানে এরা বেকার, এরা চোর না, এরা কিছু। আপনাকে জবাব দিতে হবে। জবাব জনতাও নেবে, জবাব আপনার তৃণমূল কংগ্রেসের ওই প্রধান উপপ্রধান ব্লকের যে নেতারা, তারাও কিন্তু, সমিতি, জেলা পরিষদ, তারাও কিন্তু নেবে। এর জন্য তৈরি থাকুন। আগামী 26 উচিত জবাব আপনি পাবেন।